যেহেতু আমাদের সময় কম, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা প্রত্যেকটা সেকশন নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলছি অনেক সময় নিয়ে। সো এখন কিছু কিছু বিষয় খুব দ্রুত এগিয়ে যাব। কেউ যদি না বোঝেন তাহলে জিজ্ঞেস করবেন, তখন এটা আমরা সলভ করে দিব। হ্যাঁ, কেউ না বুঝে আগাবেন না। সো চলেন শুরুতে, আজকে আমাদের গোল হলো আমরা একটা সেলস অ্যাড চালাবো, যে অ্যাডের মাধ্যমে মানুষ আমাদের ওয়েবসাইটে চলে যাবে কোনো কিছু অর্ডার করতে। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে itbari.com, ধরেন skill.com আসছিল। হ্যাঁ, ধরেন এরকম একটা ওয়েবসাইট আমাদের আছে। তো এই ওয়েবসাইটে একটা প্রোডাক্ট, এখানে তো সব একই ধরনের প্রোডাক্ট, ধরেন এই প্রোডাক্টগুলো আমি বিক্রি করতে চাই। সো আমি কি করলাম, এই প্রোডাক্টের যে পেজটা আছে সেই পেজের লিঙ্কটা আমি এখান থেকে কপি করব, অথবা এখনও করতে পারি, বা আমার যখন লাগবে তখন এই লিঙ্কটা আমি ব্যবহার করব। এই লিঙ্কটাই কেন ব্যবহার করব? কারণ হলো আমি অ্যাডের মাধ্যমে মানুষদেরকে এই পেজটাতেই পাঠাতে চাচ্ছি। ধরেন আমার মানি ব্যাগটা বিক্রি করা দরকার, মানি ব্যাগটা খুব ভালো চলতেছে, তো অ্যাড দিব, অ্যাড ফেসবুকে চলবে, মানুষ যখন অ্যাডের উপর ক্লিক করবে তখন যাতে তারা এই পেজে চলে আসে, এবং এই পেজে এসে তারা যাতে অর্ডার অথবা অ্যাড টু কার্ট যে কোনো কিছু করে। সো শুরুতে চলেন কিভাবে করতে হয় দেখি। আমরা একটা ক্যাম্পেইন শুরু করার আগে জানি ক্রিয়েটে ক্লিক করতে হয়। ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি অ্যাড দিতে চাচ্ছি? সেলস অ্যাড, তাই না? ওকে, সেলস অ্যাড এখান থেকে সিলেক্ট করে নিলাম। সেলস অ্যাড সিলেক্ট করার পর আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউ করার পর আমাদের শুরুতে ক্যাম্পেইনের যে নামটা দিতে হবে। নামটা ধরেন সেলস ক্যাম্পেইন ফর গ্রাফিক্স ব্যাচ প্র্যাকটিস, এরকম একটা মিনিংফুল নাম দিয়ে দিলাম। এরপরে আমার এইখানে ক্যাম্পেইন ডিটেলসে, হ্যাঁ না, এটা বাইরে শো করবে না, এইটা কেউ দেখবে না, শুধু আমি আমার অ্যাডস ম্যানেজারের মধ্যে দেখতে পারবো এই নামটা। আজকে মনে করেন আপনাদের যে ফেসবুক মার্কেটিংয়ের কি বলা যায়, একটা অ্যাড দেওয়ার বেসিক নলেজ আজকে ক্লিয়ার হয়ে যাবে। সামনে থেকে শনিবার থেকে হলো সব অ্যাডভান্স বিষয়ে ক্লাস করা হবে। মানে এখনও যা শিখছেন এটাও মোটামুটি অ্যাডভান্স, মানে ইন্টারমিডিয়েট লেভেল বলা যায়। সামনে থেকে আরও অ্যাডভান্স কিছু আসতেছে। আচ্ছা, এরপর বাইং টাইপ অপশন এটা গেল। এরপরে ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস, এটা তো দেয়াই আছে। এই যে এখানে যদি ক্লিক করি আমি চাইলে আবার আমার অবজেক্টিভ চেঞ্জ করতে পারি। অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, এটা অ্যাডভান্স টপিকের মধ্যে আছে, এখন আমাদের এটা জানার দরকার নেই। এরপরে যখন আমরা সেলস অ্যাড চালাচ্ছি তখন দেখেন এইখানের ইন্টারফেসটা এরকম হয়ে গেছে যে অ্যাডভান্টেজ প্লাস অন, আর এখানে দেখাচ্ছে বাজেট। আর যখন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাইছিলাম তখন এখানে কি ছিল? অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন। সো ওই সেম অপশনটাই এখানে আসছে, একটু অন্যরকম করে। ওই অপশনটা যখন আমরা চালু করতাম তখন ফেসবুক আমাদেরকে বলে দিত, বা আমরা ফেসবুকে বলে দিতাম যে ভাই তোমাকে আমি বাজেট দিলাম, তোমার ক্যাম্পেইনের মধ্যে আমি বাজেট দিলাম, এখন তোমার ক্যাম্পেইনের আন্ডারে যদি অনেকগুলো অ্যাডসেট থাকে তোমার মন মতো তুমি অ্যাডসেটে টাকাটা ব্যয় করো। তো এই কথাটা অনেকের বুঝে আসবে না, শুধু মাথায় রাখেন যখন আমরা ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করব তার মানে আমার বাজেটটা এইখানে দিয়ে দিতে হবে, তাই না? এখানে লেখাই আছে কিন্তু বাজেট, ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট যেটাই দিই, এরপরে টাকার সংখ্যাটা এখানে আছে। কিন্তু প্রথম দিন আমরা দিছিলাম কোথায়? অ্যাডসেট লেভেলের মধ্যে। আর এখন আমরা দেখেন যখন ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করতেছি তখন আমাদের বাজেটটা কোথায় দিতে বলতেছে? ক্যাম্পেইন লেভেলে। এখন আমরা কোন লেভেলে কাজ করতেছি? ক্যাম্পেইন লেভেলে। এই জন্য এখন যদি ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করি এইখানে বাজেট দিতে হবে। আর যদি আমরা কি বলি, না আমি অ্যাডসেট বাজেট সিলেক্ট করব, তাহলে দেখেন বাজেট দেওয়ার অপশনটা কি গায়েব হয়ে গেছে এখান থেকে। এটা এখন এইখান থেকে সরে এইখানে চলে আসছে, এই যে অ্যাডসেটে চলে আসছে। আর যদি এই যে দেখেন ক্যাম্পেইনে যদি সিলেক্ট করি বাজেটটা এইখানে দেয়া লাগবে, এবং অ্যাডসেটে যদি আসি, অ্যাডসেটে যদি এই যে দেখেন
অ্যাডসেটের নিচে যখন আসলাম, বাজেট অ্যান্ড শিডিউলের মধ্যে এইখানে আমরা আগে বাজেট দিছিলাম, তাই না? এখন কিন্তু এইখানে সেই অপশনটা নাই, আছে কি? বাজেট দেওয়ার অপশন নাই, শিডিউল করার অপশন আছে। কিন্তু এখন যদি আমরা এই অপশনটা চালু করি, এই যে অ্যাড সেট বাজেট, এইটা যদি চালু করি, তাহলে অ্যাড সেটে যদি চলে আসি, তাহলে দেখব যে বাজেটটা দেখছেন এখন এইখানে দেওয়ার অপশনটা চলে আসছে। সো ওইখান থেকে যদি অপশন খুঁজে না পান, তাহলে এই জাস্ট এই অপশনটা ক্লিক করে দিবেন। এখন পর্যায়ক্রমে আপনি বুঝতে পারবেন কখন আপনার ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করা লাগবে এবং কখন আপনার অ্যাডসেট বাজেট সিলেক্ট করা লাগবে। এটা ধাপে ধাপে আপনারা বুঝে যাবেন। সো আপাতত আমরা অ্যাডসেটেই বাজেট দিব, সেই জন্য ওই অপশনটাই সিলেক্ট করলাম। এরপরে এইখানে আর কোনো কাজ নাই। এবি টেস্ট, এবি টেস্ট মানে হলো ধরেন আপনি দুইটা জিনিস টেস্ট করতেছেন, দুইটা অডিয়েন্স, কোন অডিয়েন্স ভালো পারফরমেন্স করে আপনি জানেন না। সো এবি টেস্ট করলে আপনি কিছু ডলার খরচ করলে ফেসবুক একটা এক্সপেরিমেন্ট করে এবং এক্সপেরিমেন্টের পরে যেটা ভালো রেজাল্ট আসে সেটাকে ফেসবুক আপনার সামনে মানে শো করবে যে তোমার এই ক্যাম্পেইনটা ভালো। সেটা হলো এবি টেস্ট। এবি টেস্ট এক কথায় ওই যে একটা স্লোগান দেয় না যে এক বড় না দুই বড়, হ্যাঁ হ্যাঁ, এক বড় না দুই বড়, আদু ভাইয়ের মন বড়, এরকম কিছু বলে। সো এবি টেস্ট ওইটাই, যে এক বড় নাকি দুই বড়, মানে এক নাম্বার ক্যাম্পেইন ভালো নাকি দুই নাম্বার ক্যাম্পেইন ভালো, সেটা আপনাকে বলে দিবে। তো এইটার মেকানিজমটা আমরা পরে দেখব। এরপরে অডিয়েন্স সেগমেন্টেশন রিপোর্ট জানার দরকার নেই এখন। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, আমি আবারও বলতেছি, যদি আপনার রিয়েল এস্টেট অথবা এমপ্লয়ি অথবা কি বলে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অথবা যদি ইলেকশন টিলেকশন হয়, তাহলে এই ক্যাটাগরিটা ইউজ করতে হবে, অন্যথায় আপনার অ্যাড ব্যান হয়ে যাবে। আচ্ছা, এরপরে অ্যাডসেটে আসি। অ্যাডসেটে আসার পর এইখানে আমাদের একটা নাম দিতে হবে, সেলস অ্যাডসেট প্র্যাকটিস লিখে দিই, প্র্যাকটিস 1। আচ্ছা, এরপরে কনভার্সন লোকেশন খুবই গুরুত্বপূর্ণ। অডিয়েন্সকে আমি কোথায় পাঠাতে চাচ্ছি সেটা আমার এখানে বলে দিতে হবে। সো আমি অডিয়েন্সকে আমার ওয়েবসাইটে পাঠাতে চাচ্ছি। এতদিন আমরা পাঠাইছিলাম কোথায়? আমাদের পেজের মেসেঞ্জারে। সো এখন আমি পাঠাচ্ছি আমাদের ওয়েবসাইটে। সো ওয়েবসাইটটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন আমি একটু নিচে আসবো। নিচে আসার পর দেখেন পারফরমেন্স গোল আমাকে দিচ্ছে এবং জিজ্ঞেস করতেছে যে আমার পারফরমেন্স গোল কি হবে। এখন দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস লেখা, তাই না? নিচেরটাও কিন্তু কি লেখা ছিল? ম্যাক্সিমাম, আচ্ছা এটা এখন ভ্যালু লেখা, ম্যাক্সিমাম ভ্যালু অফ কনভার্সন। এবং এই অপশনটা আমি সিলেক্ট করতে পারতেছি না, কারণ কি? পিপল মোস্ট লাইকলি টু জেনারেট হায়ার ভ্যালু ফর ইউর বিজনেস। আচ্ছা, এই অপশনটা একটু আপডেটেড জিনিস, এটা আপাতত আমাদের জানা লাগবে না এটা কিসের জন্য দিছে। প্রথম অপশনটাই পড়ি, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু টেক এ স্পেসিফিক অ্যাকশন অন ইউর ওয়েবসাইট। আপনি এখন যদি কোনো স্পেসিফিক অ্যাকশন ওকে বলে দেন ফেসবুককে, তাহলে ফেসবুক মানুষদের দিয়ে ওইটাই করানোর চেষ্টা করবে। বুঝতে পারছেন? এই অপশনগুলো একটু পরে দেখবেন। এই যে দেখেন পরে কি বলছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে কি হবে? আপনার ল্যান্ডিং পেজে মানুষ বেশি বেশি গিয়ে ভিউজ করবে। আর এইখানে আপনি যদি কিছু স্পেসিফিক বলে দেন যে আমি এই অ্যাডের মাধ্যমে ওয়েবসাইটে তো ভিজিটর পাঠাবোই, আমি স্পেসিফিক একটা অ্যাকশন চাচ্ছি, সেটা যদি করাতে চান তাহলে এইটা আপনার সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেয়ার পরে আরও কিন্তু অপশন আছে এখানে, এগুলো আমাদের প্রয়োজন নেই, সেই জন্য এগুলো নিয়ে কথা বললাম না। আপনারা প্রয়োজনের ক্ষেত্রে পড়ে দেখতে পারেন। যত পড়বেন তত আপনার নলেজ গ্যাদার হবে, বুঝতে পারবেন যে কোনটা কোন কাজে ব্যবহার হয়। এরপরে আসেন ডাটা সেট। ডাটা সেট জিনিসটা কি এখনও আমরা জানি না। ডাটা সেটটাই হলো আপনাদের যে পিক্সেল নিয়ে কথা বলা হয়েছে না অনেকদিন, আমি বলছি না পিক্সেল আছে, এটা কিন্তু আবার গ্রাফিক্সের পিক্সেল না। গ্রাফিক্সের পিক্সেল হলো যে মনিটরে যেগুলো থাকে ওগুলো, কিন্তু এই পিক্সেল হলো কাস্টমারের ডেটা কালেক্ট করে এবং সেটাকে ডেটা সেট বলে। সো এই ডেটা সেটের মধ্যে আমি যদি ক্লিক করি, আমি যত ডেটা সেট তৈরি করছিলাম অথবা আমি যে পিক্সেলগুলো তৈরি করছিলাম সে সবগুলো এখানে শো করবে। ঠিক আছে? সো এইখানে কোনো পিক্সেলই এখন আমার অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ থাকলে এখানে অ্যাক্টিভ দেখাতো, এই যে ইনঅ্যাক্টিভ ডেটা সেট দেখাচ্ছে। অ্যাক্টিভ কেন নাই? যে ওয়েবসাইটে ইন্টিগ্রেট করেছিলাম সেই ওয়েবসাইটের সাথে এখন কানেকশন নাই আর কি। তো এখানে এক কথায় বলতে পারেন যে মরা পিক্সেল আছে।
সো মরা পিক্সেলে একটা সিলেক্ট করি, যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি, তো সামনে আমরা দেখবো যে ওয়েবসাইটে কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়। ওকে, এই যে দেখেন ডাটা সেটের মধ্যে আমি একটা পিক্সেল ক্রিয়েট করছিলাম, সেটার নাম দিয়েছিলাম এবিসি, সেটার নাম এখানে আমি সিলেক্ট করে দিলাম যে এই পিক্সেলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে আমি মানুষের ডেটা কালেক্ট করব, এটা ফেসবুকে আমি বলে দিলাম। এরপরে দেখেন কনভার্সন ইভেন্ট হলো ওই যে একটু আগে আমাকে জিজ্ঞেস করছিল না যে স্পেসিফিক অ্যাকশন ফেসবুক নেবে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এবং এখানে কি বলছে, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু টেক এ স্পেসিফিক অ্যাকশন অন ইউর ওয়েবসাইট। সো এই যে স্পেসিফিক অ্যাকশন সেটা কি হবে সেটা আমি এইখান থেকে ফেসবুকে বলে দিতে পারবো। সো আমি চাচ্ছি স্পেসিফিক অপশন হবে পারচেস। সো আমি যাতে মানুষকে বেশি কেনাতে পারি সেই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। এবং এই যে দেখেন পারচেস, অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, তারপর হলো ইনিশিয়াল চেকআউট, এই শব্দগুলোর সাথে আপনারা পরিচিত কিনা এটা একটু আমাকে আগে বলেন। অনেকেই হয়তো বা পরিচিত না, তাই তো? নাকি সবাই পরিচিত আছি? আচ্ছা, আমরা যখন ঘরের বাজারের ওয়েবসাইটে যাই, অথবা ঘরের বাজার না, ধরেন এই যে এটাও আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট, এখানে যখন আসি, এই যে আমি হোম পেজে আসলাম, এই ওয়েবসাইটের হোম পেজ মানে প্রথম যে পেজটা সেটাই হলো হোম পেজ। সো এই হোম পেজে যখন আসলাম তখন আমি একজন ভিজিটর হিসেবে আসছি, এবং আমার যে আশাটা এটাকে একটা ইভেন্টস বলে। হ্যাঁ, আমি এখন এই ওয়েবসাইটে যাই করব সবগুলোই কোনো না কোনো ইভেন্টস হবে। সো আমি প্রথমে যেহেতু আসছি, এখন আমি এই পেজটাকে ভিউ করছি, এই জন্য আমাকে এই ওয়েবসাইট টার্গেট করে ফেলবে যে এই একজন ভিজিটর আইসা পেজ ভিউ করছে। কি করছে ভাই? ইভেন্টসটা কি? পেজ ভিউ করছে। এখন এই পেজটাতে তো অনেক কিছু আছে, তাই না? ধরেন আমি এই প্রোডাক্টটার উপর ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম এটাও একটা ইভেন্টস হয়েছে যে এই লোকটা একটা পিকচার বা একটা লিঙ্কের উপর ক্লিক করছে, ওইটা একটা ইভেন্ট হয়ে গেছে। এখন এই যে আমি আরেকটা পেজ ভিউ করলাম, এখন ও শুধু পেজ ভিউ হিসাবে আমাকে কাউন্ট করবে না। যারা হইলো ভালো মার্কেটার বা যারা ট্র্যাকিং খুব ভালো করে, তারা এখন আমাকে শুধু পেজ ভিউ হিসাবে ট্র্যাক করবে না, তারা ট্র্যাক করবে যে এই লোকটা একটা ভিউ কন্টেন্ট করছে। ভিউ কন্টেন্ট, এই জিনিসটা মনে রাখবেন। ভিউ কন্টেন্ট মানে হলো এটা কি এই ওয়েবসাইটের একটা কন্টেন্ট না? আমি যদি বলি ভিউ আইটেম তাহলে আপনাদের আরও বুঝতে সহজ হবে। এগুলো কি এক একটা আইটেম, তাই না? এই ওয়েবসাইটের প্রোডাক্ট। সো আমি এটাকে, এই প্রোডাক্টটাকে কি করছি? ভিউ করছি, মানে আমি দেখছি। সো ট্র্যাকাররা কি করবে? আমাকে একজন ভিউ কন্টেন্ট একজন করছে সেইটা হিসাবে ট্র্যাক করবে। এখন বলতে পারেন যে স্যার আপনি মাঝে মাঝে ভিউ কন্টেন্ট বলেন আবার ভিউ আইটেম বলেন, এটা কেন? এটা কারণ হলো ট্র্যাকিংয়ের ক্ষেত্রে গুগল একটা প্রোডাক্টকে যখন ভিউ করা হয় তখন গুগল বলে ভিউ আইটেম, আর ফেসবুক বলে ভিউ কন্টেন্ট। সো এই জিনিসটা মার্কেটারদের জানতে হয়, কারণ ফেসবুক যখন আপনাকে ডেটা দেখাবে, ফেসবুক দেখাবে যে 10 জন তোমার এই প্রোডাক্টটা ভিউ করছে, ভিউ কন্টেন্ট করছে 10 জন, এইভাবে দেখাবে। ভিউ কন্টেন্ট 10 এরকম দেখাবে। আর যখন আমি গুগলে দেখব, অ্যানালিটিক্স 4-এর মধ্যে যখন দেখব, গুগল অ্যানালিটিক্স 4, ওইখানে আমাকে দেখাবে ভিউ আইটেম। সো এই কনফিউশন যাতে না লাগে, আমি মাঝে মাঝে ভিউ কন্টেন্ট বলতে পারি বা ভিউ আইটেম বলতে পারি। যখনই আইটেম বা কন্টেন্ট বলবো তখন মনে করবেন যে কোনো প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতেছি। আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি প্রোডাক্টটি বলতে পারতাম, কিন্তু ভবিষ্যতে এরকম হইতো যখন আপনি হঠাৎ করে এরকম একটা জিনিস দেখবেন, আপনার নিজের কাছে খটকা লাগবে যে আমি তো সারতে শুনছি ভিউ প্রোডাক্ট, কিন্তু এখানে দেখতেছে আইটেম বা কন্টেন্ট, এটা কেন? সো এই জন্য বলে নিলাম যে এখন ফেসবুকের ভাষায় ফেসবুক একজন ভিজিটর ভিউ কন্টেন্ট করছে সেই হিসাবে ট্র্যাকিং করবে আমাকে। ওকে, এখন কোত্থেকে জানি আসলাম? ও, এইখানে অনেকগুলো ইভেন্টস আছে, এইগুলো নিয়েই কথা বলতেছি আমরা। এই যে দেখেন ভিউ কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এই ইভেন্টসগুলো কিন্তু আমি নিজে ক্রিয়েট করি নাই, এই পিক্সেলের মাধ্যমে এই ইভেন্টসগুলো এখানে চলে আসছে। সো এইখানে দেখেন আরও অনেক কিছু আছে, অ্যাড টু কার্ট আছে, তাই না? এই যে দেখেন আমরা যখন অ্যাড টু কার্ট করি তখন ফেসবুক বা গুগল এই হিসাবে ধরে নেয় যে এই লোকটা অ্যাড টু কার্ট করছে। এরপরে দেখেন ভিউ কার্ট, এইখানে যদি ক্লিক করি
তাহলে ফেসবুক আমাকে ট্র্যাক করবে যে এই লোকটা কি করছে, ভিউ কাট করছে। এরপরে যদি আমি কোনো কিছু পারচেস করি, এই যে প্রসিড টু চেক আউট, এইটার প্রসেসটা একটু মানে লং। ঘরের বাজারে দেখবেন যে 2-3 ক্লিকেই অর্ডার করা যায়, অত বড় প্রসেস নেই। আচ্ছা, এখন দেখেন আমি যখন এরকম একটা পেজে আসলাম, মানে অর্ডার করার পেজে, তখন দেখাচ্ছে যে আমি কোন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছিলাম এবং এখন কোন প্রোডাক্টটা আমি অর্ডার করতে যাচ্ছি। সো এই প্রোডাক্টটা আমি চাইলে কি করতে পারি, একটা অর্ডার দিচ্ছি না, আমার মনে হচ্ছে যে একটা না, আমি আরও 2টা অর্ডার দিব, 2-3টা, এইখান থেকে আমি মানে প্রোডাক্টের কি বলে কোয়ান্টিটি বাড়াতে পারি। বাড়ানোর পরে এখানে দেখেন বিলিং ডিটেলস, আমার নাম, ফোন নাম্বার, আমার জেলা, আমার ঠিকানা দেওয়ার পরে আমি যদি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে কি হবে, একটা অর্ডার প্লেস হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি এই ঘরগুলো পূরণ করি নেই, সেই জন্য দেখাচ্ছে না। এই যে ধরেন আমার নাম, ফোন নাম্বার, আমার ঠিকানা দিয়ে এখন যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে একটা অর্ডার চলে যাবে। ও আচ্ছা, মোবাইল নাম্বার অবশ্যই 11 ডিজিটের হবে। মোবাইল নাম্বার আমি কি বেশি দিছি? আচ্ছা, এটা ডেমো ওয়েবসাইট, ঠিক আছে, অর্ডার সত্যিকারই হচ্ছে না, মানে অর্ডার সত্যিকারই হচ্ছে কিন্তু কোনো প্রোডাক্ট আসবে না, কারণ যেহেতু ডেমো ওয়েবসাইট। আচ্ছা, এই যে দেখেন থ্যাংক ইউ, ইয়োর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এই যে প্রসেসিংটা হইল, অনেকগুলো ইভেন্টস আমার করতে হয়েছে, তাই না, অনেক কিছু আমার করতে হয়েছে ভিতরে, এবং প্রত্যেকটা ক্লিককে এই ওয়েবসাইট বলেন এবং ওয়েবসাইটের মধ্যে যে পিক্সেল আছে সেই পিক্সেল আমাকে ট্র্যাক করবে যে এই লোকটা এই ইভেন্টস করছে, এরপরে এই ইভেন্টস করছে, এরপরে এই পেজে গেছে। এই সব কিছু কিন্তু ট্র্যাকিং করতে হয় মার্কেটারদের। আচ্ছা, এখন আসেন এত কিছু কেন বুঝাইলাম, কারণ এইখানে যে ইভেন্টসগুলো আছে সেগুলো কোত্থেকে আসছে সেটা যাতে আপনারা বুঝতে পারেন যে এই ইভেন্টসগুলো ওয়েবসাইট থেকেই কিন্তু আসছে। বুঝতে পারছি ভাই আমরা? ওকে, আমি এখন চাচ্ছি যে আমার এই ল্যান্ডিং পেজে গিয়ে মানুষ কি করবে, পারচেস করবে, এবং এই ইভেন্টসটা আমি ট্র্যাকিং করতে চাচ্ছি। ওকে, দেন অ্যাকশন ইউ ওয়ান্ট টু পিপল টেক ওয়েন দে সি ইউর অ্যাডস। এই যে দেখেন এখানে বলেই দিছে দ্য অ্যাকশন ইউ ওয়ান্ট পিপল টু টেক ওয়েন দে সি ইউর অ্যাডস, মানে আপনি কি এটা চান যে আপনার অ্যাডটা দেখার পর মানুষ কোন অ্যাকশন নিবে? সো যেই অ্যাকশন নিবে মানুষ সেটা আপনি আমাকে এখানে বলে দেন। ফেসবুক আমাকে এইভাবে জিজ্ঞেস করে নিচ্ছে। সো আমি ফেসবুকে বলে দিলাম যে আমার একটা মানুষ যখন দেখবে তারা যাতে আমার অ্যাডটা দেখে পারচেস করে, এই ইভেন্টটা করে, আমি এটা চাচ্ছি। তো এতটুকু ফেসবুকে বলে দিলে হবে, এবং সেট আপ কনভার্সন এটা আমাদের এখন জানার দরকার নেই, এতটুকু বুঝলেই হবে যে পারচেসটা কোত্থেকে আসছে। এরপরে কস্ট পার রেজাল্ট গোল বলছিলাম, এটা নিয়েও এখন আলোচনা করার বয়স আমাদের হয় নাই। ওকে, অ্যাট্রিবিউশন মডেল, এই যে দেখেন এখানে আছে স্ট্যান্ডার্ড, আর একটা হলো কি ইনক্রিমেন্টাল। ইনক্রিমেন্টাল নতুন অ্যাড হয়েছে, স্ট্যান্ডার্ড আগেও ছিল। স্ট্যান্ডার্ডটা কি? স্ট্যান্ডার্ডটা হলো এই যে দেখেন অ্যাট্রিবিউশন সেটিংস। অ্যাট্রিবিউশন সেটিংসের মধ্যে 7 ডে ক্লিকস, 1 ডে এঙ্গেজমেন্ট ভিউ এবং 1 ডে ভিউ নামে 3টা অপশন আছে। আপনারা জাস্ট এতটুকু মাথায় রাখেন, 7 ডে ক্লিকস মানে হলো আপনার একটা দেখার পর 7 দিনের মধ্যে ওই ভিজিটরটা যদি আপনার ওই প্রোডাক্টটা অন্য যে কোনো জায়গা থেকে কিনে, অন্য যে কোনো জায়গা বলতে আপনার ওয়েবসাইটে কিন্তু, মানে ধরেন এই লোকটা ফেসবুকে একটা দেখছে, হ্যাঁ ধরেন আমি ফেসবুকে একটা অ্যাড দেখছি, একটা দেখার পর এই যে এই একটা ধরেন আমি ফেসবুকে দেখছি, দেখার পর ধরেন আমি ল্যান্ডিং পেজে আসলাম, আসার পর এখন আমার টাকা নাই ধরেন, বা মনে চায় না যে আমি এই প্রোডাক্টটা কিনবো, সো আমি এটা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এদের ওয়েবসাইটটা যেটা ছিল সেটা মনে করেন আমার মনে আছে, অথবা তাদের এই লিঙ্কটা আমার এই ব্রাউজারে সেভ হয়ে গেছে, অথবা মনে করেন তাদের যে ওয়েবসাইট ছিল সেটা আমার মুখস্থ হয়ে গেছে। সো কয়দিন পর আমার মনে পড়ছে ওই প্রোডাক্টের কথা, যে হ্যাঁ আমি তো ওইটার দেখছিলাম ওদের ওয়েবসাইটে গিয়ে, দাম তো বেশি ছিল, তো এখন আমার কাছে টাকা আসছে, এখন আমি কিনে ফেলি। এই যে যেমন মিজানুর রহমান আতিক কি জানি বিক্রি করতেছে এই লোকটা, টিকটকের অ্যাড দেওয়া আর কি শিখাচ্ছে। তো ধরেন আমার মনে হইলো যে হ্যাঁ আমার এই জিনিসটা কেনা দরকার, কিন্তু এখন টাকা নাই, তো আমি এই অ্যাডটা দেখার পর 7 দিনের মধ্যে যদি আমি এই এর কাছ থেকে প্রোডাক্টটা কিনি, তাহলে ফেসবুক ওইটাকেও ওর অ্যাট্রিবিউশনে কাউন্ট করবে যে আমি এই সেলটা এনে দিছি। বুঝতে পারছেন? এটা হলো 7 ডে ক্লিকসের ব্যাপার স্যাপার। আচ্ছা, এটা নিয়ে আর আলোচনা না করি, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। 1 ডে এঙ্গেজমেন্ট আর 1 ডে ভিউ এটা পরে নিয়ে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, 1 ডে ভিউ
হ্যাঁ হ্যাঁ, ও এটা কমায়, হ্যাঁ কমায় দিতে পারবেন আপনি, 1 ডে দিতে পারবেন, 1 ডে আর 7 ডে এই দুইটাই দিতে পারবেন, এর বেশি পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে একটা মজার বিষয় হলো, আচ্ছা এরপরে বাজেট শিডিউল নিয়ে কথা বলার দরকার নাই, বাজেট শিডিউল আপনারা বোঝেন। অডিয়েন্স নিয়েও আপাতত কথা বলার দরকার নাই, যা আছে তাই, অডিয়েন্স যেমন আছে তেমনই রাখলাম। প্লেসমেন্টও এটা নিয়ে কথা বলার দরকার আছে, প্লেসমেন্ট সবাই তো বুঝি প্লেসমেন্ট কি। ওকে, এরপরে নেক্সটে চলে আসি। নেক্সটে চলে আসার পর নামটা আপাতত দিলাম না, সময় নাই আমাদের হাতে। সো একটু নিচে আসি, নিচে আসার পর কোন পেজ থেকে অ্যাড চলবে সেটা আগেও দেওয়া যায়, এইখানেও। ও আচ্ছা, আগে ওইখানে দেওয়া যায় নাই, কেন দেওয়া যায় নাই দেখেন, আমরা যখন কনভার্সন লোকেশন ওয়েবসাইট দিছি তখন ওয়েবসাইট রিলেটেড যত জিজ্ঞাসা আছে সব এইখানে করে নিছে, হ্যাঁ। কিন্তু আমরা যদি মেসেজ দিতাম, মেসেজ ডেস্টিনেশন দিতাম, তাহলে কোন পেজ থেকে অ্যাড রান হবে, কোন পেজে মানুষ মেসেজ দিবে সেটা এইখানেই বলে দিতে হতো। কিন্তু যেহেতু ওয়েবসাইট সিলেক্ট করছি সেই জন্য ফেসবুক এইখানে আমাদের সাথে মানে ফাও পেঁচাল পারে নাই পেজ নিয়ে, সে কি করছে সরাসরি এইখানে আসছে। ফেসবুক মানে কোন পেজ থেকে আমার অ্যাড চলবে সেটা নিয়ে কথা বলতে এইখানে চলে আসছে। ওকে, আমি এখান থেকে ধরেন দিয়ে দিলাম যে বুকম্যান থেকে আমার অ্যাডটা রান হবে। এরপরে চলেন একটু যদি নিচে আসি, নিচে আসার পর অ্যাড সেটআপ, এইখানে আমাকে বলে দিতে হয় যে আমি কি নতুন অ্যাড ক্রিয়েট করব নাকি আমার কোনো পোস্ট আছে সেটাকে বুস্ট করব। সো আমি দিলাম যে নতুন একটা অ্যাড আমি ক্রিয়েট করব নিজে নিজে। সো ক্রিয়েট অ্যাডই ক্লিক করলাম। ক্লিক করার পর ম্যানুয়াল আপলোড করব নাকি অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ ইউজ করব। আমি ম্যানুয়াল আপলোড করব, যেহেতু আমরা এখনও ক্যাটালগ দেখি নাই, সামনে দেখব তখন এটা ইউজ করব। আচ্ছা, ম্যানুয়াল আপলোড দিলাম। এরপরে ফরম্যাট, ফেসবুকে অ্যাড দেওয়ার অনেকগুলো ফরম্যাট আছে। আপনারা কি ক্লাস ধরতেছেন ঠিক মতো? হ্যাঁ, অনেকে পিসিতে কাজ করতেছেন, এই কাজ করেন না। সো ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ। ফরম্যাটের মধ্যে আছে ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোসেল, কালেকশন। সো আজকে শুধু আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও এই জিনিসটা নিয়েই কথা বলবো। ফ্লেক্সিবল আপাতত কথা বলবো না, ফ্লেক্সিবল মধ্যে অনেক কিছু আছে, ক্যারোসেলের মধ্যেও আছে অনেক কিছু। ক্যারোসেল তো বুঝি আমরা সবাই, তাই না? ক্যারোসেল ডিজাইন গ্রাফিক্সও তো মনে করছেন আপনারা, এখনো করেন না? আচ্ছা, যাই হোক, সিঙ্গেল ইমেজ অর ভিডিও আমি আজকে আপলোড করতে চাই, সেজন্য এটাই সিলেক্ট করলাম। হ্যাঁ, অন্য কোনো কিছু সিলেক্ট করলাম না। ওকে, এই পয়েন্ট আসি, আমি একটু নিচে যদি আসি, এই যে দেখেন আমি সেন্ড পিপল টু ইয়োর ওয়েবসাইট, এখানে ফেসবুক আমাকে বলতেছে যে তুমি এই অ্যাডের মাধ্যমে মানুষদেরকে কোথায় পাঠাবা সেই লিঙ্কটা এখানে দিয়ে দাও। সো এখন আসেন, এখন আমি আমার যেই প্রোডাক্টে মানুষদেরকে পাঠাতে চাচ্ছিলাম সেই প্রোডাক্টে চলে আসি। ফ্রি ওয়েবসাইট তো অনেক রিলোড নিতে সময় লাগে। আচ্ছা, এই তো আসছে। আচ্ছা, একটু রিলোড নিতে হবে। এই তো, এই লিঙ্কটা আমি চাচ্ছি মানুষ আমার অ্যাডে ক্লিক করলে এই লিঙ্কে চলে আসবে। সো এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এইখানে আমি ল্যান্ডিং পেজের লিঙ্কও দিতে পারি, যেই ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব সেই ল্যান্ডিং পেজের লিঙ্কও চাইলে এখানে দিয়ে দিতে পারি। এখন দেখেন আমার একটা, এই যে দেখেন যেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে শো করতেছে। ওকে, এরপরে অপটিমাইজ ইওর ওয়েবসাইট ডেস্টিনেশন, এটা আপাতত আমাদের দরকার নাই অপটিমাইজ করার। এরপরে আমরা নিচে চলে আসি। নিচে চলে আসার পর এখানে আরও অনেক অপশন দিচ্ছে, যে ডোন্ট অ্যাড এ বাটন, না আমি বাটন তো অ্যাড করব, এখানে না। আমি একটু নিচে আসি, এই যে দেখেন অ্যাড ক্রিয়েটিভ, এইখানে হলো আমাদের কাজ। এই সেট আপ ক্রিয়েটিভে এসে আমাকে বলে দিতে হবে যে আমি যে অ্যাডটা চালাবো সেটা কি ভিডিও অ্যাড হবে নাকি ইমেজ অ্যাড হবে। সো আমি চাচ্ছি যে ইমেজ অ্যাড হোক। সো এখানে আসার পর আমাকে আবার জিজ্ঞেস করতেছে যে কোন সোর্সটা দিবা বা কোন ওয়েবসাইটে যাবে, সেটা দিয়ে দিলাম। এরপরে নেক্সটে যখন ক্লিক করব, কোন ইমেজ আমি দিতে চাই বা কোন মিডিয়া আমি অ্যাড হিসাবে চালাতে চাই সেটা সিলেক্ট করতে বলবে। সিলেক্ট করলাম এখান থেকে। নেক্সটে আসি, ক্রপ করতে বলতেছে যে হ্যাঁ, একের অধিক ইমেজ দেওয়া যায় ফ্লেক্সিবলে, ওইটা আমরা দেখি না এখনো। ফ্লেক্সিবলে দেওয়া যায়, কালেকশনে দেওয়া যায়, ওটা দেখবো সামনে। ওকে, ক্রপ এটাও আমরা দিলাম না। আমরা নেক্সটে চলে আসলাম। এই যে নেক্সটে আসার পর টেক্সটের মধ্যে এসে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন এবং কল টু অ্যাকশন বাটন, এই সবগুলো দেওয়া যাবে। সো ধরেন প্রাইমারি টেক্সট তো আমরা বুঝি এখন, তাই না? দিস ইজ প্রাইমারি টেক্সট,
এরপরে হলো হেডলাইন, হ্যাঁ হেড লাইন দিস ইস, একটু উল্টাপাল্টা করে লিখি যাতে আপনাদের চোখে পড়ে। ওকে, এরপরে ডেসক্রিপশনে আমি চাইলে কিছু দিতেও পারি, নাও দিতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার। এরপরে ধরেন আমি কল টু অ্যাকশনের মধ্যে অবশ্যই এমন কিছু দিব যাতে করে মানুষ ওইখানে ক্লিক করতে পছন্দ করে। হ্যাঁ, ধরেন আপনি ওয়েবসাইটে পাঠাইতে চান কিন্তু আপনি দিয়ে রাখলেন ধরেন বাই টিকিটস, তাহলে তো কেমন লাগবে, হবে না তো। সো আমি চাচ্ছি যে মানুষ অর্ডার করবে, তাই না? অথবা তাকে অফার দিচ্ছি, গেট অফার যদি দিই, মানুষ এখানে ক্লিক করলে মনে করবে যে হ্যাঁ উনি মনে কোনো অফার পাবে। অথবা যদি এটা কোনো কোর্সের হতো তাহলে লার্ন মোর দিতে পারতাম আমি। অথবা আমি এখন চাইলে যে অর্ডার নাও দিতে পারি, অথবা শপ নাও দিতে পারি, যেহেতু আমি প্রোডাক্ট বিক্রি করতেছি। সো অর্ডার নাও দিয়ে দিলাম। হ্যাঁ, অর্ডার নাও দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করি। ক্লিক করার পর আমার আর কিছু করার লাগবে না, এখানে আমি ডান দিয়ে দিই। এই যে দেখেন আমার একটা মোটামুটি সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। আমার একটা এখন দেখাবে প্রাইমারি টেক্সট, এই যে এইটা। হ্যাঁ, এরপরে হলো এই আমার অ্যাড, এই হলো আমার কল টু অ্যাকশন বাটন, এই হলো আমার হেডলাইন। হ্যাঁ, আর এই যে দেখেন নিচে ডিসক্রিপশনে হাবিজাবি লিখছিলাম সেটাও শো করতেছে এখানে। এবং উপরে এই যে দেখেন ছোট করে লিঙ্কটা, মানে যেই লিঙ্কে, মানে এইখানে ক্লিক করলে যেই লিঙ্কে চলে যাবে সেই লিঙ্কটা এই যে এইখানে শো করতেছে। এই হলো আমাদের অ্যাড ক্রিয়েট করার ফরম্যাট। আপনি চাইলে আবার এইখান থেকে প্রাইমারি টেক্সট, হেডলাইন, তারপর ডেসক্রিপশন, তারপর হলো কল টু অ্যাকশন আবার এডিট করতে পারবেন এইখান থেকে, নো প্রবলেম। ওকে, এরপরে ইভেন্টস ডিটেল। আপাতত ইভেন্ট নিয়ে আমরা কাজ করব না, ল্যাঙ্গুয়েজ নিয়েও কাজ করব না, এই দুইটা অফ। ট্র্যাকিং অলরেডি অটোমেটিকলি দেখেন যে পিক্সেল দিয়েছিলাম এবিসি পিক্সেল, সেটাকেই সিলেক্ট করে রাখছে এখানে। হ্যাঁ, আমাকে আবার দেখাচ্ছে যে পিক্সেলটা অ্যাক্টিভ নেই, আমিও জানি পিক্সেল অ্যাক্টিভ নেই। এরপর হলো ইউআরএল প্যারামিটার্স নিয়ে এখন কথা বললে লাভ হবে না কোনো। ইউআরএল প্যারামিটার্স হলো ধরেন